বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর প্রকৃত গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের শরীরের প্রধান একটা অঙ্গ, সেটার নাম হচ্ছে ফুসফুস। এই ফুসফুসের দুর্বলতার কারণে এবং এই ফুসফুসের ইনফেকশনের কারণে এবং ফুসফুসে কফ জমা হওয়ার কারণে বিভিন্ন রোগের আবির্ভাব হয়, যেমন হাঁপানি, জন্ডিস এবং কাশ, কফ কাশ, এই ধরনের রোগ হয়ে থাকে। এমন এমন কাশ হয় কফের জন্য, কফের পরে কফ বের হতে থাকে, গলা বুক পরিষ্কার হয় না এবং কাশের জন্য রাত্রে দিনে ঘুমাতে পারে না, বুকে ব্যথা হয়, পাঁজরের হাড় সহকারে ব্যথা হয়ে যায়। তো এই জন্য আজকের এই টিপস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক দিন যাবৎ যদি কেউ কাশতে থাকে এবং কফ কাশি হয়, তাহলে তার ফুসফুসে ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ ঘা হয়ে যায়। এরপরে সেখান থেকে ফুসফুসের ক্যান্সারও হতে পারে। তো আজকের ভিডিওটি খুবই সাধারণ। এই সমস্ত রোগের থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং ফুসফুস সাফ হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। ফুসফুসের কোনো অংশে কফ থাকবে না। যদি কফ না থাকে তাহলে শ্বাস প্রশ্বাস সঠিকভাবে আসা দেওয়া হবে এবং কফ থাকলে সেখানে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই হাঁপানি হয়, অর্থাৎ ঠিকমতো শ্বাস ফেলতে পারে না, বুকে ব্যথা হয়, চোচো শব্দ হয়। ওই সমস্ত রুগীদের জন্য আমি বলবো, তারা যদি 15 দিন এটাকে ব্যবহার করতে পারে তাহলে তার ফুসফুস কাচের মতো সাফ হয়ে যাবে, ফুসফুসে কোথাও আর কফ থাকবে না। তো ভিডিও লম্বা না করে শুধু 2টি আইটেমের দ্বারা আপনি এই রোগের চিকিৎসা করতে পারবেন, ফুসফুসকে একদম কাচের মতো সাফ করতে পারবেন। তো 2টা জিনিসের মধ্যে একটা হচ্ছে পিপুল মরিচের চূর্ণ আমি নিয়েছি এখানে। পিপুল মরিচ চূর্ণ করে এবং এটাকে ভালোভাবে সেকে একদম যেন মিহিন হয় এই রকম আপনি নেবেন। যেই পরিমাণ আপনার মন চায় ওই পরিমাণ নেবেন। 50 গ্রাম নেন, 100 গ্রাম নেন। যদি 50 গ্রাম পিপুল মরিচের চূর্ণ নেন তাহলে 150 গ্রাম নিতে হবে খাঁটি মধু। আর যদি 100 গ্রাম পিপুল মরিচের চূর্ণ নেন তাহলে 300 গ্রাম নিতে হবে খাঁটি মধু, অর্থাৎ 3 গুণ মধু নিতে হবে। মধু নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে এটা আপনার বোতলে বয়ামের মধ্যে সংগ্রহ করবেন এবং প্রতিদিন সকালে 1 চা চামচ এবং বিকালে 1 চা চামচ আপনি এভাবে চেটে চেটে খাবেন। ইনশাল্লাহ 15 দিনের মধ্যে আপনার ফুসফুস সাফ হয়ে যাবে এবং আপনি শ্বাস কাশের যত রোগ আছে এই সমস্ত রোগের থেকে আপনি পরিত্রাণ পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনে প্রেস করবেন, যেমন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন, এবং শেয়ার করবেন অন্য ভাইদের উপকারের জন্য। তো আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনায় আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।